একজন নারী যখন কাউকে পছন্দ করেন তখন তিনি মুখ দিয়ে বলেন না, কখনো বলবেনও না, কিন্তু তার শরীর, তার চোখ, তার আচরণ প্রতিটি মুহূর্তে এমন কিছু সংকেত দিয়ে যায় যা বেশিরভাগ পুরুষ সারা জীবনেও ধরতে পারে না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো 30 থেকে 70 বছর বয়সী নারীদের এমন 50টি গোপন ইশারার কথা, যেগুলো বুঝতে পারলে আপনি যে কোনো নারীর মনের ভাষা পড়তে পারবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের ইশারাগুলো সবচেয়ে বেশি চমকে দেবে আপনাকে। মনোবিজ্ঞান বলে মানুষের যোগাযোগের 99% হয় অমৌখিকভাবে, অর্থাৎ কথা ছাড়াই, আর নারীরা এই অমৌখিক যোগাযোগে পুরুষদের চেয়ে অনেক বেশি দক্ষ। তারা যখন কাউকে পছন্দ করেন, আকৃষ্ট হন কিংবা কারো প্রতি আগ্রহ অনুভব করেন, তখন তারা সরাসরি বলেন না, বরং তাদের শরীরের ভাষা, কণ্ঠস্বর, আচরণ আর ছোট ছোট কাজের মধ্যে লুকিয়ে থাকে সেই সংকেত। আর মজার বিষয় হলো, বয়স বাড়ার সাথে সাথে এই ইশারাগুলো আরও সূক্ষ্ম হয়, আরও গভীর হয়, আরও রহস্যময় হয়ে ওঠে। 30 বছরের একজন নারী যেভাবে ইশারা দেন, 50 বছরের একজন নারী সেভাবে দেন না, কিন্তু দুজনের ইশারার মূল ভাষা একই, শুধু প্রকাশের ধরন আলাদা। চলুন একে একে জেনে নেওয়া যাক সেই 50টি গোপন ইশারা। ইশারা নম্বর 1, বারবার চোখের যোগাযোগ করা। যখন একজন নারী আপনার দিকে বারবার তাকান, তারপর চোখ সরিয়ে নেন, আবার তাকান, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। মনোবিজ্ঞানে একে বলে গেজ সিকোয়েন্স। গবেষণা বলে, একজন নারী যদি 3 সেকেন্ডের বেশি সময় ধরে আপনার চোখে তাকান, তাহলে তিনি আপনার প্রতি আকৃষ্ট। আর যদি তাকিয়ে হালকা হাসেন, তাহলে এটি সবচেয়ে শক্তিশালী সংকেতগুলোর একটি। ইশারা নম্বর 2, চুল নিয়ে খেলা করা। কথা বলার সময় যদি একজন নারী বারবার তার চুল স্পর্শ করেন, আঙুলে প্যাঁচান, কানের পেছনে গুজে দেন, এটি স্নায়বিক আকর্ষণের একটি স্পষ্ট চিহ্ন। এটি তিনি সচেতনভাবে করেন না, তার অবচেতন মন এই কাজটি করে, কারণ তিনি আপনার সামনে নিজেকে আকর্ষণীয় দেখাতে চাইছেন। ইশারা নম্বর 3, আপনার কথায় বেশি বেশি হাসা। আপনি হয়তো তেমন মজার কিছু বলেননি, কিন্তু তিনি হাসছেন। এমনকি আপনার একটি সাধারণ কথাতেও তিনি হেসে ফেলছেন। এটি শুধু ভদ্রতা নয়, মনোবিজ্ঞান বলে আমরা যাকে পছন্দ করি তার কথায় স্বাভাবিকভাবেই বেশি হাসি, কারণ আকর্ষণ আমাদের মস্তিষ্কে ডোপামিন তৈরি করে, যা আমাদের আনন্দিত করে। ইশারা নম্বর 4, শারীরিকভাবে কাছে আসা। কথা বলার সময় তিনি যদি ধীরে ধীরে আপনার দিকে ঝুঁকে আসেন, দূরত্ব কমিয়ে আনেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত। মনোবিজ্ঞানে একে বলে প্রক্সিমিটি সিকোয়েন্স। আমরা যাকে পছন্দ করি তার কাছে থাকতে চাই, আর যাকে অপছন্দ করি তার থেকে দূরে সরে যাই। তিনি যদি আপনার কাছে আসছেন, তাহলে বুঝবেন তার অবচেতন মন আপনাকে গ্রহণ করছে। ইশারা নম্বর 5, হালকা স্পর্শ করা। কথা বলতে বলতে হালকা করে আপনার হাতে, কাঁধে বা বাহুতে স্পর্শ করা, এটি নারীদের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে শক্তিশালী ইশারাগুলোর একটি। এই স্পর্শ তিনি সবাইকে করেন না, শুধু তাকেই করেন যার প্রতি তার একটি বিশেষ টান আছে। এই স্পর্শের মধ্যে লুকিয়ে থাকে বিশ্বাস, আরাম এবং আকর্ষণ, তিনটি একসাথে। ইশারা নম্বর 6, আপনার কথা মনে রাখা। আপনি হয়তো কয়েক সপ্তাহ আগে কোনো কথা বলেছিলেন যা আপনি নিজেও ভুলে গেছেন, কিন্তু তিনি মনে রেখেছেন। তুমি তো বলেছিলে তোমার গ্রামের বাড়িতে একটা আম গাছ আছে। এই ধরনের কথা যখন তিনি বলেন, তখন বুঝবেন তিনি আপনার প্রতিটি কথা গভীরভাবে শুনছেন এবং মনে রাখছেন। এটি গভীর আগ্রহের লক্ষণ। ইশারা নম্বর 7, আপনার সাথে কথা বলার সময় কণ্ঠস্বর পরিবর্তন হওয়া। গবেষণায় দেখা গেছে, একজন নারী যখন আকৃষ্ট হন, তখন তার কণ্ঠস্বর সামান্য উঁচু এবং নরম হয়ে যায়। তিনি হয়তো অন্যদের সাথে একভাবে কথা বলেন, কিন্তু আপনার সাথে কথা বলার সময় তার কণ্ঠে একটি আলাদা কোমলতা, একটি আলাদা উষ্ণতা থাকে। এই পরিবর্তনটি খুব সূক্ষ্ম, কিন্তু যদি খেয়াল করেন তাহলে ধরতে পারবেন। ইশারা নম্বর 8, আপনার দিকে পা ফেরানো থাকা। শরীরের ভাষা বিশেষজ্ঞরা বলেন, আমাদের পা সবসময় সেই দিকে ফেরানো থাকে যেদিকে আমরা সত্যিকার অর্থে আগ্রহী। একজন নারী যদি আপনার সাথে কথা বলার সময় তার পা আপনার দিকে ফেরানো রাখেন, তাহলে এটি একটি অচেতন সংকেত যে তিনি আপনার প্রতি মনোযোগী এবং আগ্রহী। ইশারা নম্বর 9, ঠোঁট স্পর্শ করা বা ঠোঁটে জিভ বুলানো।
কথা বলার ফাঁকে যদি তিনি অজান্তে ঠোঁটে হাত দেন, ঠোঁট কামড়ান অথবা হালকাভাবে ঠোঁটে জিভ বুলান, এটি আকর্ষণের একটি অত্যন্ত গভীর অবচেতন সংকেত। এটি তিনি ইচ্ছেকৃতভাবে করেন না, তার শরীর এটি স্বয়ংক্রিয়ভাবে করে, কারণ আকর্ষণের সময় মুখে রক্ত সঞ্চালন বেড়ে যায়, যা ঠোঁটকে আরও সংবেদনশীল করে তোলে। ইশারা নম্বর 10, আপনাকে নিয়ে বন্ধুদের কাছে কথা বলা। যদি তার বন্ধু বা পরিচিত কেউ আপনাকে বলে, তোমার কথা শুনেছি তার কাছ থেকে, তাহলে বুঝবেন তিনি আপনাকে নিয়ে ভাবছেন। একজন নারী কেবল তখনই কারো কথা অন্যের কাছে বলেন যখন সেই মানুষটি তার মনে একটি বিশেষ জায়গা দখল করে নিয়েছে। ইশারা নম্বর 11, আপনার সামনে নিজেকে সাজানো। আপনি ঘরে ঢুকলেন আর তিনি দ্রুত চুল ঠিক করলেন, জামা গুছিয়ে নিলেন, পরিপাটি হলেন। এটি একটি প্রবৃত্তিগত আচরণ। মনোবিজ্ঞানে একে বলে প্রিনিং বিহেভিয়ার। প্রাণী জগতেও এটি দেখা যায়। যখন কোনো প্রাণী সঙ্গীকে আকৃষ্ট করতে চায়, তখন সে নিজেকে সবচেয়ে সুন্দরভাবে উপস্থাপন করে। মানুষের ক্ষেত্রেও এটি একই। ইশারা নম্বর 12, আপনার শখ বা আগ্রহের বিষয়ে আগ্রহ দেখানো। আপনি হয়তো ক্রিকেট পছন্দ করেন, বই পড়েন অথবা গান শোনেন। তিনি হয়তো এসবের কিছুই পছন্দ করতেন না আগে, কিন্তু হঠাৎ তিনি ক্রিকেটের খবর রাখছেন, আপনার পছন্দের বই পড়ছেন, আপনার প্রিয় গান শুনছেন। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি হলো মিরারিং ইন্টারেস্ট। তিনি আপনার জগতের অংশ হতে চাইছেন। ইশারা নম্বর 13, ব্যক্তিগত বিষয় শেয়ার করা। একজন নারী সাধারণত সবার কাছে নিজের ব্যক্তিগত কথা বলেন না, কিন্তু যদি তিনি আপনার কাছে তার পরিবার, অতীত, ভয়, স্বপ্ন, কষ্টের কথা বলেন, তাহলে বুঝবেন তিনি আপনাকে বিশ্বাস করেন এবং আপনার সাথে একটি গভীর সংযোগ তৈরি করতে চাইছেন। এটি আকর্ষণের সবচেয়ে গভীর স্তরগুলোর একটি। ইশারা নম্বর 14, আপনার জন্য সময় বের করা। তিনি হয়তো খুব ব্যস্ত, কাজ আছে, সংসার আছে, দায়িত্ব আছে, কিন্তু তারপরও তিনি আপনার জন্য সময় বের করছেন। আপনার ফোন ধরছেন, আপনার বার্তার উত্তর দিচ্ছেন, আপনার সাথে দেখা করার সময় করছেন। মনে রাখবেন, একজন মানুষ যখন কাউকে সত্যিই চায় তখন সময় তৈরি করে, আর যখন চায় না তখন অজুহাত তৈরি করে। ইশারা নম্বর 15, সোশ্যাল মিডিয়ায় আপনার পোস্টে প্রতিক্রিয়া দেওয়া। আপনি কিছু পোস্ট করলেই তিনি প্রথম লাইক দিচ্ছেন, মন্তব্য করছেন, আপনার গল্প দেখছেন। এটি ডিজিটাল যুগের আকর্ষণের ভাষা। তিনি হয়তো সরাসরি বলতে পারছেন না, কিন্তু তার অনলাইন আচরণ বলছে তিনি আপনাকে লক্ষ্য করছেন। ইশারা নম্বর 16, আপনাকে ঈর্ষান্বিত করার চেষ্টা করা। কখনো কি খেয়াল করেছেন তিনি আপনার সামনে অন্য কোনো পুরুষের প্রশংসা করছেন অথবা অন্য কারো সাথে একটু বেশি হাসছেন? এটি আপনাকে পরীক্ষা করা। তিনি দেখতে চাইছেন আপনি ঈর্ষান্বিত হন কিনা, কারণ আপনি যদি ঈর্ষান্বিত হন তাহলে তার কাছে এটি প্রমাণ হয় যে আপনিও তাকে চান। ইশারা নম্বর 17, আপনার পোশাক বা চেহারার প্রশংসা করা। আজ তোমাকে অনেক সুন্দর লাগছে, এই শার্টটা তোমার সাথে খুব মানিয়েছে। এই ধরনের কথা যখন একজন নারী বলেন, তখন এটি শুধু সাধারণ প্রশংসা নয়, এটি তার আকর্ষণের বহিঃপ্রকাশ। তিনি আপনাকে জানাচ্ছেন যে তিনি আপনাকে লক্ষ্য করছেন, আপনাকে দেখছেন। ইশারা নম্বর 18, আপনার কাছে সাহায্য চাওয়া। তিনি হয়তো কাজটি নিজেই পারেন, কিন্তু তারপরও তিনি আপনার কাছে সাহায্য চাইছেন। একটি বয়াম খুলতে, একটি ভারী জিনিস তুলতে, একটি সিদ্ধান্ত নিতে। এটি হলো তার আপনাকে কাছে আনার কৌশল। তিনি চান আপনি তার জীবনে একটি ভূমিকা পালন করুন। ইশারা নম্বর 19, বিদায়ের সময় দেরি করা। দেখা শেষ হয়ে গেছে, কিন্তু তিনি যেতে চাইছেন না। বারবার নতুন কথা শুরু করছেন, আরেকটু দাঁড়াচ্ছেন, বিদায় নিচ্ছেন, কিন্তু আবার ফিরে আসছেন। এটি একটি খুবই স্পষ্ট সংকেত। তিনি আপনার সঙ্গ উপভোগ করছেন এবং আরও সময় চাইছেন। ইশারা নম্বর 20, আপনার কথা অনুকরণ করা। আপনি একটি শব্দ ব্যবহার করলেন, তিনিও সেই শব্দ ব্যবহার শুরু করলেন। আপনি পানির গ্লাস তুললেন, তিনিও তুললেন। আপনি হাত বাঁধলেন, তিনিও বাঁধলেন। এটি মনোবিজ্ঞানে মিররিং নামে পরিচিত। আমরা অবচেতনভাবে যাকে পছন্দ করি তার আচরণ অনুকরণ করি। এটি সঙ্গ এবং বন্ধনের সংকেত। ইশারা নম্বর 21, আপনার সুস্থতা নিয়ে চিন্তিত হওয়া। খেয়েছ? ঠিকমতো ঘুমাচ্ছ তো? এত রোদে বেরোনো ঠিক না। এই ধরনের কথা যখন তিনি বলেন, তখন বুঝবেন তিনি আপনার যত্ন নিতে চান। এটি মাতৃত্ব নয়, এটি ভালোবাসার ভাষা। একজন নারী কেবল তখনই কারো স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে চিন্তিত হন যখন সেই মানুষটি তার কাছে গুরুত্বপূর্ণ। ইশারা নম্বর 22, আপনার সামনে লজ্জা পাওয়া। তিনি হয়তো সবার সামনে স্বাভাবিক, আত্মবিশ্বাসী, কিন্তু আপনার সামনে একটু লাজুক হয়ে যান। গাল লাল হয়ে যায়, চোখ নামিয়ে নেন, হাত দিয়ে মুখ ঢাকেন।
এটি আকর্ষণের একটি খুব সুন্দর এবং আদিম সংকেত। লজ্জা তখনই আসে যখন আমরা কারো সামনে নিজেকে বিশেষভাবে উপস্থাপন করতে চাই। ইশারা নম্বর 23, আপনাকে ডাক নাম দিয়ে ডাকা। সবাই আপনাকে একভাবে ডাকে, কিন্তু তিনি আপনার জন্য একটি আলাদা নাম রেখেছেন। এটি হলো তার সাথে আপনার একটি বিশেষ সম্পর্কের চিহ্ন। এটি দিয়ে তিনি বোঝাচ্ছেন আপনি তার কাছে সবার থেকে আলাদা। ইশারা নম্বর 24, আপনার মতামতকে গুরুত্ব দেওয়া। তোমার কি মনে হয়, তুমি কি বলো? এই ধরনের প্রশ্ন যখন তিনি আপনাকে করেন, তখন বুঝবেন আপনার কথার মূল্য তার কাছে আছে। একজন নারী যখন কাউকে সত্যিই গুরুত্ব দেন, তখন তিনি তার সিদ্ধান্তে সেই মানুষটিকে যুক্ত করতে চান। ইশারা নম্বর 25, আপনার কথায় আমিও বলা। আপনি বললেন আমি বৃষ্টি পছন্দ করি, তিনি বললেন আমিও। আপনি বললেন আমি একা থাকতে ভালোবাসি, তিনি বললেন আমিও তাই। এটি হলো খবলতা। মনোবিজ্ঞানে একে বলে সিমিলারিটি অ্যাট্রাকশন। আমরা তাকেই বেশি পছন্দ করি যার সাথে আমাদের মিল বেশি। তিনি সেই মিলটাই তুলে ধরছেন। ইশারা নম্বর 26, ভিড়ের মধ্যে আপনাকে খোঁজা। একটি অনুষ্ঠানে অনেক মানুষ, কিন্তু তিনি ঘরে ঢুকেই প্রথমে আপনাকে খুঁজছেন, আপনার দিকে তাকাচ্ছেন, আপনার কাছে এসে দাঁড়াচ্ছেন। এটি অবচেতন মনের খেলা। আমরা যাকে চাই, ভিড়ের মধ্যেও আমাদের চোখ প্রথমে তাকেই খোঁজে। ইশারা নম্বর 27, আপনার সাথে একা সময় কাটাতে চাওয়া। তিনি হয়তো বলছেন, চলো কোথাও ঘুরে আসি, চলো একটু হেঁটে আসি, তোমার সাথে একটু কথা বলতে চাই। এই ধরনের আমন্ত্রণ মানে তিনি আপনার সাথে একান্ত সময় চাইছেন, দলবদ্ধ নয়, শুধু আপনি আর তিনি। ইশারা নম্বর 28, আপনার ছবি তোলা বা ছবি চাওয়া। একটা ছবি তুলি, অথবা তোমার একটা ছবি দাও না। এটি আপাতদৃষ্টিতে সাধারণ মনে হতে পারে, কিন্তু একজন নারী তখনই কারো ছবি চান যখন তিনি সেই মানুষটিকে মনে রাখতে চান, বারবার দেখতে চান। এটি তার আকর্ষণের একটি ডিজিটাল রূপ। ইশারা নম্বর 29, আপনার কাছে নিজের দুর্বলতা প্রকাশ করা। একজন নারী সাধারণত সবার সামনে শক্ত থাকেন, কিন্তু আপনার সামনে যদি তিনি কাঁদেন, ভয় পান, দুর্বল হন, তাহলে বুঝবেন তিনি আপনাকে তার নিরাপদ জায়গা মনে করেন। এটি আকর্ষণের চেয়েও বেশি কিছু, এটি আস্থা, এটি ভালোবাসা। ইশারা নম্বর 30, আপনার কাছে নিজের পরিকল্পনায় আপনাকে যুক্ত করা। পরের মাসে একটা জায়গায় যাব, তুমিও চলো। আমার ছেলের জন্মদিনে তোমাকে থাকতে হবে কিন্তু। এই ধরনের কথা মানে তিনি ভবিষ্যতে আপনাকে তার জীবনের অংশ হিসেবে দেখছেন। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত। ইশারা নম্বর 31, আপনার পরিবার সম্পর্কে জানতে চাওয়া। তোমার মা কেমন আছেন? তোমার বাবা কি করেন? এই ধরনের প্রশ্ন তিনি এমনি করেন না। তিনি আপনার পরিবারকে জানতে চাইছেন, কারণ তিনি আপনাকে শুধু একজন পরিচিত মানুষ হিসেবে নয়, তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভাবছেন। 2, ইশারা নম্বর 32, আপনার অনুপস্থিতিতে আপনার খবর নিচ্ছেন। আপনি কিছুদিন দেখা দেননি, আর তিনি অন্য কারো কাছ থেকে আপনার খবর নিচ্ছেন। সে কোথায়, কেমন আছে? এটি তার মনের ভেতরের চিন্তার বহিঃপ্রকাশ। তিনি আপনাকে মিস করছেন। 3, ইশারা নম্বর 33, আপনাকে খাবার দেওয়া বা রান্না করে দেওয়া। বাংলা সংস্কৃতিতে খাবার দেওয়া ভালোবাসার একটি চিরায়ত ভাষা। তিনি যদি আপনার জন্য বিশেষভাবে রান্না করেন, আপনার পছন্দের খাবার বানান, আপনাকে খেতে দেন, তাহলে বুঝবেন তিনি তার যত্ন ও ভালোবাসা খাবারের মাধ্যমে প্রকাশ করছেন। 4, ইশারা নম্বর 34, আপনার সামনে অন্য পুরুষদের তুলনায় আপনাকে উঁচু করে ধরা। তুমি অন্যদের মতো না, তোমার মতো মানুষ খুব কম। এই ধরনের কথা যখন তিনি বলেন, তখন তিনি আপনাকে জানাচ্ছেন যে আপনি তার চোখে বিশেষ। তিনি আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেখছেন। ইশারা নম্বর 35, আপনার রসিকতায় অতিরিক্ত প্রতিক্রিয়া দেওয়া। আপনি একটু মজা করলেন, তিনি এত জোরে হাসলেন যে পাশের মানুষও তাকাচ্ছে। এই অতিরিক্ত হাসি সচেতন নয়, এটি তার শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া। আকর্ষণ আমাদের মস্তিষ্কে ফিল গুড হরমোন তৈরি করে, যা সবকিছুকে আরও বেশি আনন্দদায়ক করে তোলে। ইশারা নম্বর 36, আপনার সাথে তর্ক করা বা রাগ করা। এটি শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু একজন নারী যদি আপনার সাথে ছোট ছোট বিষয়ে তর্ক করেন, রাগ করেন, অভিমান করেন, তাহলে বুঝবেন তিনি আপনাকে নিয়ে চিন্তিত। আমরা যাকে পরোয়া করি না, তার সাথে তর্কও করি না।
তর্ক করাটা আসলে যত্ন নেওয়ার একটি উল্টো রূপ। ইশারা নম্বর 37, আপনাকে দেখে মুখ উজ্জ্বল হয়ে ওঠা। এটি সবচেয়ে সরল এবং সবচেয়ে সুন্দর ইশারা। আপনি ঘরে ঢুকলেন আর তার মুখে একটি আলো ফুটে উঠল, চোখ চকচক করে উঠল। এই প্রতিক্রিয়া কৃত্রিম হতে পারে না, এটি হৃদয়ের সরাসরি প্রকাশ। ইশারা নম্বর 38, আপনাকে ছাড়া অসম্পূর্ণ অনুভব করা। তুমি ছাড়া মজা হচ্ছে না, তুমি থাকলে ভালো হতো। এই ধরনের কথা মানে তিনি আপনাকে তার আনন্দের অংশ হিসেবে দেখেন। আপনি ছাড়া তার অনুভূতি অসম্পূর্ণ থেকে যায়। ইশারা নম্বর 39, আপনার ফোন কল দীর্ঘ করা। আপনি ফোন রাখতে চাইলেন, তিনি নতুন কথা শুরু করলেন। আচ্ছা, আরেকটা কথা বলি, এটি তার আপনার কণ্ঠ শোনার আকাঙ্ক্ষা। তিনি ফোন রাখতে চান না, কারণ আপনার সাথে কথা বলা তার কাছে আরামদায়ক, প্রিয়। ইশারা নম্বর 40, আপনার জন্য উপহার আনা। ছোট একটি চকলেট, একটি কলম, একটি বই। তিনি হয়তো বললেন, দোকানে দেখে তোমার কথা মনে হলো। এটি কোনো সাধারণ কথা নয়, এটি মানে তিনি কেনাকাটা করতে গিয়েও আপনার কথা ভাবছেন, আপনি তার চিন্তায় আছেন। ইশারা নম্বর 41, আপনার পুরনো কথা উদ্ধৃত করা। তুমি একদিন বলেছিলে যে এই ধরনের কথা প্রমাণ করে তিনি আপনার কথা শুধু শোনেন না, গভীরভাবে হৃদয়ে ধারণ করেন। এটি গভীর মনোযোগ এবং আকর্ষণের চিহ্ন। ইশারা নম্বর 42, আপনার সামনে ফোন রেখে দেওয়া। আজকের যুগে ফোন হলো মানুষের সবচেয়ে বড় বিভ্রান্তি, কিন্তু তিনি যখন আপনার সাথে থাকেন তখন ফোন রেখে দেন কিংবা উল্টে রাখেন। এটি মানে আপনি তার কাছে ফোনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, তিনি আপনাকে পূর্ণ মনোযোগ দিচ্ছেন। ইশারা নম্বর 43, আপনার মতো পোশাক পরা বা রং মেলানো। কখনো খেয়াল করেছেন তিনি আপনার পছন্দের রঙের পোশাক পরছেন অথবা আপনার পোশাকের স্টাইল অনুসরণ করছেন? এটি অবচেতন মনের কালার সিঙ্ক্রোনাইজেশন। তিনি অজান্তেই আপনার সাথে একটি ভিজুয়াল সামঞ্জস্য তৈরি করছেন। ইশারা নম্বর 44, দীর্ঘশ্বাস ফেলা। আপনার সামনে বসে যদি তিনি একটি দীর্ঘশ্বাস ফেলেন এবং হালকা হাসেন, এটি ট্রিকের শ্বাস। ইডুরানা, আপনার সাথে থাকতে পেরে তিনি শান্তি পাচ্ছেন, আরাম পাচ্ছেন। তার শরীর বলছে, আমি ঠিক জায়গায় আছি। ইশারা নম্বর 45, আপনার চোখে চোখ রেখে গভীর কথা বলা। সাধারণ কথা বলার সময় মানুষ চোখে তাকায় না সব সময়, কিন্তু তিনি যখন গভীর কোনো কথা বলেন এবং আপনার চোখের দিকে স্থির তাকিয়ে থাকেন, তখন বুঝবেন তিনি আপনার সাথে একটি আত্মিক সংযোগ তৈরি করতে চাইছেন। এই তাকানো সাধারণ তাকানো নয়, এটি আত্মার কথোপকথন। ইশারা নম্বর 46, আপনাকে শুধু বন্ধু না বলে বিশেষ কিছু হিসেবে দেখা। তিনি যদি বলেন, তুমি আমার শুধু বন্ধু না, তুমি আরও বেশি কিছু, কিংবা এই ধরনের ইঙ্গিত দেন, তাহলে বুঝবেন তিনি সম্পর্কের সীমানা ভেঙে আরও গভীরে যেতে চাইছেন। 47, রাতের শেষ বার্তা আপনাকে পাঠানো। ঘুমানোর আগে শেষ বার্তাটি যদি আপনাকেই পাঠান, শুভরাত্রি বা ভালো করে ঘুমাও, তাহলে বুঝবে ঘুমানোর আগে তার শেষ চিন্তা আপনাকে ঘিরে। দিনের শেষে তিনি আপনার কথা ভেবে ঘুমাচ্ছেন। 48, আপনার কথায় চোখ ভেজা হওয়া। আপনি হয়তো কোনো কষ্টের কথা বললেন আর তার চোখ ভেজা হয়ে গেল। এটি সহমর্মিতার চূড়ান্ত রূপ। একজন নারী কেবল তার জন্যই কাঁদেন যাকে তিনি নিজের মনে করেন, নিজের একান্ত মানুষ মনে করেন। 49, আপনাকে ছেড়ে যেতে না চাওয়া। যে কোনো পরিস্থিতিতে, মনোমালিন্যের পরেও তিনি যদি আপনাকে ছেড়ে না যান, আপনার পাশে থাকেন, তাহলে বুঝবেন তার ভালোবাসা সত্যিকারের। কারণ সত্যিকারের ভালোবাসা ছেড়ে যায় না, সে ধরে রাখে। 50, আপনার চোখের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসা। এটি সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে রহস্যময় ইশারা। তিনি কিছু বলছেন না, শুধু তাকিয়ে আছেন আপনার দিকে, আর তার ঠোঁটে একটি নিঃশব্দ হাসি। এই হাসিতে কোনো কথা নেই, কিন্তু হাজার কথার চেয়ে বেশি অর্থ আছে। এই হাসি বলছে, তুমি আমার জন্য বিশেষ, তুমি আমার মনের মানুষ। প্রিয় দর্শক, এই ছিল 50টি গোপন ইশারা, যেগুলো 30 থেকে 70 বছর বয়সী নারীরা দিয়ে থাকেন, কিন্তু বেশিরভাগ পুরুষ কখনোই ধরতে পারেন না। মনে রাখবেন, একজন নারী যখন কাউকে পছন্দ করেন তখন তিনি সরাসরি বলেন না, তিনি ইশারায় বলেন, আচরণে বলেন, চোখে বলেন, স্পর্শে বলেন।
তার প্রতিটি কাজের ভেতরে একটি বার্তা লুকিয়ে থাকে, শুধু দরকার সেই বার্তা পড়ার ক্ষমতা। আর বয়স বাড়ার সাথে সাথে এই ইশারাগুলো আরও গভীর হয়, আরও পরিশীলিত হয়, আরও অর্থবহ হয়, কারণ বয়স্ক নারীরা আবেগ প্রকাশে আরও সতর্ক, আরও সূক্ষ্ম হন। তাই চোখ খোলা রাখুন, মন খোলা রাখুন। হয়তো আপনার জীবনেও এমন কেউ আছেন যিনি প্রতিদিন আপনাকে এই ইশারা দিচ্ছেন, কিন্তু আপনি বুঝতেই পারছেন না। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক দিন, কারণ আপনার একটি লাইক আমাকে আরও এই ধরনের গভীর মনস্তাত্ত্বিক কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। কমেন্টে জানান এই 50টি ইশারার মধ্যে কোনটি আপনি নিজের জীবনে লক্ষ্য করেছেন, কোন ইশারাটি আপনাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে। ভিডিওটি এমন কাউকে শেয়ার করুন যার এই ইশারাগুলো জানা দরকার। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেলের আইকনে ক্লিক করুন, যাতে নতুন ভিডিও আসলে সবার আগে আপনিই দেখতে পারেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর মানুষের মনকে বোঝার চেষ্টা করুন।